ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল পূজা আরডি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে চলে এসেছি আজকের একটা নিউ ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা দেখো কাগজপত্র ঘাটা থেকে স্টার্ট করলাম। আসলে তোমরাই তো জানো, আমি হয়তো ব্লগে আমি বলেছি যে আমার আই কার্ডের জন্য একটু দৌড়াদৌড়ি করতে হচ্ছে। তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে নেই, তো সব কিছু কোথায় কী কাগজপত্র সব কিছু জোগাড় করতে হচ্ছে। তো ফাইনালি সব কাগজগুলো আমি জোগাড় করে ফেলেছি। তো এখন আমি বেরিয়ে যাচ্ছি এগুলো জমা করব। তো আমাকে তো বলেছে আজকে যাওয়ার জন্য, তো জানি না আর কতবার ফিরতে হবে কি না। তো যাই হোক, চলো সব নিয়ে নিয়েছি, বেরোনো যাক, তোমরা দেখতে থাকো। তো গাইস, বেরিয়ে পড়েছি আমি, এই যে সব নিয়ে নিয়েছি। তো যেটা আবার ভুল করেছিলাম সেটা ভুল করিনি, এবারও সব নিয়ে নিয়েছি। তো চলো যাওয়া যাক, তোমরা দেখতে থাকো। তো গাইস, কাগজপত্র তোগুলো নিয়ে বেরিয়েছিলাম, বাট আজকের হলো না। আজকে নাকি আবার শুনছি যেখানে জমা করব সেখানে নাকি বন্ধ। তো যাই হোক, আজকের যেটা আমার কাজ সেটা হচ্ছে চিকুর শীতের কেনাকাটি করব, তোমাদের দাদাভাই বলেছে। তো আজকের চলে এসেছে আমি হাটের ভিতরে, যেহেতু মঙ্গলবার সুপার মার্কেটটা বসেছে। তো আজকের আমি করব হচ্ছে চিকুর শীতের কেনাকাটি। তো কী কী কেনাকাটি করছি যদি তোমাদেরকে আমি এখানে না শেয়ার করতে পারি, তো বাড়ি গিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে আমি কী কী কিনেছি চিকুর জন্য। তো এই দাদাভাই দোকানটা থেকে কিন্তু প্রত্যেকবারে আমি চিকুর যে কোনো জিনিস আমি এখান থেকেই নিই। আর খুবই ভালো জিনিস পাওয়া যায় আর খুব সামর্থ্যর মধ্যে। তো প্রথমে আমি এই প্যান্টগুলো দেখছি, দেখো এখান থেকে কিছু প্যান্ট নেব। আর বাগবাতি আমি হাটে থেকে কিন্তু বেরিয়ে এসেছি, বাগবাতি জানিয়েছি, বাড়ি গিয়ে তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো। আর চলে এসেছি এই যে একটা কসমেটিক্স দোকানে। তো এখানে নিতে এসেছি পাপানের জন্য একটা বেবি ক্রিম নিতে এসেছি, আর একটা অলিভ অয়েল নিতে এসেছি, বডি অয়েল। তো এখান থেকেও যা যা নিয়েছি সবগুলোই তোমাদেরকে আমি বাড়িতে দেখাবো। আর এখানে দাঁড়িয়েছি চিকুর জন্য একটা ছাঁচের মিষ্টি নেওয়ার জন্য। তো চলো বাড়িতে গিয়েই তোমাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে, চলো তোমরা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি পুরো বাড়িতে। তো বাড়িতে চলে এসেছি কিন্তু সেটা নয়, বাড়িতে এসেছি পুরো আধা ঘন্টা হয়ে গেছে। এসে চিকুকে খাইয়েছি, যেহেতু আমি না আসা পর্যন্ত খেতে চায় না। তো ওকে খাইয়েছি, ঘুমটাও পাড়িয়ে দিয়েছি। তো এখন চলে এসেছি, কী কী নিয়ে এসেছি সেটাই তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করব। তো আমার টেবিলটা পুরো অগোছালো, কারণ আমার চিকু দেখেছে আমি কী কী নিয়ে এসেছি। তো এবার চলো তোমাদেরকে দেখাই আমি কী কী নিয়ে এসেছি। তো চলো তোমরা দেখো। তো ফার্স্ট আমি আমার থেকে শুরু করছি। তো চিকুর জন্য সব কিছু কিন্তু নিয়ে এসেছি, আমার জন্য তেমন কিছুই নিইনি, বাস এই একটা স্টল টাইপের দেখলাম, তো ভালো লাগলো। এই যে দেখো, এই একটা নিয়েছি, এটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে বলো। খুবই সুন্দর, এমন সুন্দর মোলায়েম, আসলে কি বলবো। ঠান্ডা তো পড়ে গেছে, প্রচুর ঠান্ডা পড়ে গেছে। ঠান্ডার কোনো কেনাকাটি, শীতের কোনো কেনাকাটি হয়নি বললেও চলে, এই প্রথম গিয়েছিলাম। তো আমার জন্য কিছু নিইনি, স্টল নিয়েছি। তো এটা গায়ে দিয়েই থাকি, ঠান্ডা ঠান্ডা লাগছে, খেয়ে উঠেছি এখন। আর এখন কিন্তু 4টে বাজতে গেল প্রায়। শীতকালের বেলা কতটা ছোট তোমরা জানোই। তো যাই হোক, চলো বক বক করলে আরও বাড়বে। আরেকটা দেখিয়ে দিই, এই যে দেখো, এই সোয়েটারের মতন এই জামাটা আমার এত সুন্দর লেগেছে চিকুর জন্য। এরকম জামা জানো তো ওর নেই, তো এই একটা নিয়েছি। ওকে দেখিয়েছিলাম, পরিয়েও ছিলাম একবার আমি, এই সময় তো ওকে পরিয়ে নিয়েছি। তো এই যে দেখো, চলো দূর থেকে দেখাই। দেখো, এই হাইনেক একটা সোয়েটারের মতন। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে বলো। আমার তো খুবই সুন্দর লাগছে আর কি, আর মোলায়েমটা কিন্তু সেই সুন্দর। তো এই যে এই একটা দেখতে পেয়েছো, আর আর এই একটা টুপি নিয়েছি ওর জন্য। তো এই দুটোই আমার কিন্তু খুব সুন্দর লেগেছে। অনেকটা জিনিস এনেছি, ব্যাস এই দুটো আমাকে খুবই কিউট লেগেছে, বিশেষ করে এটা। তো এই দুটো নিয়েছি। আর নিয়েছি দুটো লং প্যান্ট নিয়েছি ওর জন্য। এই যে দেখো, এই যে। তো এগুলো কি বলতো, প্রত্যেক বছরে আমার কেনা লাগে। এই বছর কিনেছি, সামনের বছরে আবার হয়তো চিকু লম্বা হয়ে গেল, আবার হলো না। এরকম প্যান্ট কিন্তু আগে আর সামনের বছরেও 12টা কিনেছিলাম। আর দর্জন করে নিয়ে আসি, ব্যাস এবারে নিয়ে আসলাম না, কারণ বেকার হয়ে যাচ্ছে জানো তো। এই যে নিয়ে আসছি, আর সামনের বছরে আসতে গেলে সব ছোট হয়ে যাচ্ছে। তো আছে কিন্তু ওর লম্বা প্যান্ট প্রচুর রয়েছে, সামনের বছর নিয়ে এসেছিলাম প্রচুর ছোট। তো এই যে লং প্যান্ট নিয়েছি দুটো, নর্মালি বাড়ি পরার জন্য। আর তার সঙ্গে একটা গেঞ্জি নিয়েছি। অলরেডি 2-3টে গেঞ্জি নিয়ে আসার ইচ্ছে ছিল, তো ঠাম্মির সঙ্গে গিয়ে সেদিন গেঞ্জি আর দুটো প্যান্ট আবারও নিয়ে এসেছিলো, তো বেশি নিয়ে আসিনি। আর
এই যে হাত লম্বা গেঞ্জি এই একটা নিয়েছি, তো ওকে পরিয়ে দেখেছিলাম বাড়ি এসে। এই যে দেখো এই একটা নিয়েছি, আর এই দুটো আর এই দুটো। তো পাপানের কেনাকাটি হচ্ছে আজকে। এই যে আরেকটা জিনিস নিয়েছে, এই দেখো হিমালয়া বেবি ক্রিমটা। শীতের সময় আমি ওকে এটা ইউজ করি, মানে আমি এটাই ওকে আমি মাখাই। তো এই প্রোডাক্টটা খুবই ভালো, আর হিমালয়ের সব প্রোডাক্টগুলো খুবই সুন্দর। তো এটা নিয়েছি ওর জন্য, দেখতে পাচ্ছ এই যে। আর নিয়েছি এই যে আমার জন্য একটা বডি অয়েল। তো আজকে শীতের কেনাকাটি এতটুকু, আর কিচ্ছু নেওয়া হয়নি আর কি। আর আমার জন্য বললাম তো শুধু এইটা। আর সত্যি কথা বলতে এটা এমন সুন্দর মোলায়েম, মানে এটা প্রচুর গরম হবে, তো বুঝতে পারবো রাত আসুক তখন। তো চলো গাইস, শীতের কী কী কেনাকাটি করেছি বিশেষ করে আমার পাপানের জন্য সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর আমি যবে কিনবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। আর এখন তো পাপান ঘুমিয়েছে, আমি একটু কয়েকটা শর্ট ভিডিও ঠিকঠাকভাবে আমার ভিডিও আপলোডই করা হচ্ছে না। এই যে পেপারের যে দৌড়াদৌড়িটা করছি আই কাটের জন্য, তার জন্য প্রচুর সময় নষ্ট হয়ে যাচ্ছে আমার। তো এটা জানি না কবে শেষ হবে। তো চলো তোমরা দেখতে থাকো, আবার পরে এক সময় দেখাচ্ছি, চলো একটু দেখতে থাকো তোমরা। তো ফ্রেন্ডস, আবারও চলে এসেছি পুরো অনেকক্ষণ পরে। এখন কিন্তু সন্ধ্যে 5টারও বেশি বেজে গেছে, 5টা কি 5টা ছাড়িয়ে গেছে। তো এখন দেখো, এখন একটু ফাঁকা হয়েছে সেলাইটুকু সেরে। এখনও অনেক মাল রয়েছে, শুধু সুযোগ পাচ্ছি না ঠিকঠাকভাবে সেলাই করার জন্য। আর এই দিকে দেখো খাটে প্রচুর জিনিস ছিল, তো একটাও তো আমি তোলার টাইম পাচ্ছি না, ঠাম্মি সবগুলো তুলে এনে রাখছে। তো এগুলো এখন আমি ভাঁজ করে নিচ্ছি। আর আমার পাপান দেখো কেমন দুষ্টুমি করছে, ওঠার প্রচুর চেষ্টা করছে, বাট উঠতেও পারছে না। আর যেই কসমেটিক্স দোকানটায় আমি গেছিলাম ওখান থেকে 1 টাকা ফেরেনি, তো আমাকে একটা ললিপপ দিয়ে দিয়েছিল পাপানের জন্য, সেটা কিন্তু এখন হাতে পেয়ে গেছে। ও ললিপপ খেতে খুবই ভালোবাসে, বাট আমি ওকে হাতে দিই না ললিপপটা, চ্যাটপ্যাট করে চারিদিকে লাগিয়ে ফেলে, কিন্তু ও খেতে পারে না, এটাই একটা সমস্যা। তো যাই হোক, আজকের আমার পাপান পড়তে বসেছে। তো আজকের ও টিচারটা একটু অন্যরকম, টিচারটা নিজে স্টুডেন্ট না টিচার আমি নিজেও বুঝতে পারছি না। তো যাই হোক, ব্যাগটা দিয়ে দিয়েছি, আর এখন আমি ঘরটা কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি, ঘরটাও নোংরা হয়ে গেছে প্রচুর। আজকে আমাদের চিকুর টিচার্স হয়েছে আমাদের ঠাম্মি কিন্তু চিকুকে আজকে পড়াতে বসেছে। তো খুবই ভালো লাগছে। আর চলো, কেমন লাগছে বম্মার কাছে পড়ে চিকু? ভালো লাগছে? ভালো ভালো কোনটা ভালো, পড়া ভালো না হাতের ললিপপ ভালো? প্রচুর দুষ্টু। তো যাই হোক, ও একটু পড়তে বসুক, আর আমার তো টুকটাক কাজ হয়ে গেছে। আমি একটু মাল করা রয়েছে, মাল করা আমার কমপ্লিটই হচ্ছে না গাইস। আসলে এই কটা দিন যা বাজারে দৌড়াদৌড়ি করছি, আর এই কাগজপত্রের ঝামেলা, কালকে লাস্ট দিন একটু দৌড়বো মানে এগুলো জমা দেব, তো তারপর থেকে ফ্রি হব আর কি। তো চলো ও পড়ুক, আর আমি এখানে একটু সেলাই করবো। তো চলো তোমরা দেখতে থাকো। নতুন টিচার পেয়েছে, জানি না কেমন কি পড়াশোনা করবে, আশা করছি খুবই ভালো পড়াশোনা করবে যেহেতু নতুন টিচার্স। তো যাই হোক জানি না, তো চলো তোমরা দেখতে থাকো। তো টিচার্স তো অনেক চেষ্টা করছে পাপানকে পড়ানোর জন্য। তো চিকুই দেখো কি দুষ্টুমি করছে, আসলে তোমরা বললে বিশ্বাস করবে না, ও কিন্তু প্রচুর দুষ্টু। অনেক জায়গায় অনেক কোথাও নিয়ে গেলে সকলে বলে খুবই ঠান্ডা, বাট নয়, ও কিন্তু প্রচুর দুষ্টু। এখানে দেখো বাড়িতে না একদম ওকে ঠিকঠাকভাবে পড়াতে নিয়ে বসতে পারি না। দেখো বাবু কেমন পায়ের উপরে পা তুলে শুয়ে পড়েছে, ললিপপটা খাচ্ছে, বই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিয়েছে, দেখো বন্ধ করে দিচ্ছে, আর কি দুষ্টুমিটা করছে। তো ঠাম্মি তো পারছে না। তো দেখো ক্লান্ত হয়ে গেছে টিচার্স এখন, তো স্টুডেন্টস আর টিচার্স দুইজনেই শুয়ে পড়েছে। তো যাই হোক, পড়াটা কত দূর হবে সেটা বুঝতেই পারছি। তো এবারও দুজনে উঠে পড়েছে, আবারও শুয়ে পড়ছে, কি করছে তোমরা দেখো। তো কিছু করার নেই। আর এর মধ্যে কিন্তু আমি অনেকটা সেলাই করছি, সেলাই বলতে হুক লাগাচ্ছি আমি। আজকের এই হুকটা লাগাচ্ছি, কালকে লাগালে আশা করছি হয়ে যাবে। আর এখন দেখো একটুখানি হেঁটে আসছে, আবার পায়ের উপরে পা নিয়ে বইটা নিয়ে বসেছে, কিছু বলার নেই। তো প্রত্যেক মা বাবাই চেষ্টা করে পড়ানোর জন্য, কিন্তু এরকম দুষ্টু হলে কি করে হবে বলো। তো কিছু করার নেই। এদিকে দেখো ওর গলার আওয়াজটা পেয়ে কিন্তু ঠাম্মি চলে এসছে ঘরে। তো ঠাম্মি কেন চলে গেছে, ও এখন আমাকে বকাবকি করছে দেখো, তো খুবই বকছে আমাকে আর শুয়ে পড়ছে। তো যাই হোক, অনেক ঝামেলার পরে আমি তোকে কত বকছি, এখনও ঠাম্মি ওকে নিয়ে চলে যাচ্ছে। যাই হোক চলো, আমি এখন রাতে রান্নাটা সেরে নেবো, এগুলো এখন রেখে দেবো, নিয়ে রাতে রান্নাটা সেরে নিই। চলো তোমরা দেখতে থাকো। ফ্রেন্ডস, চলে এসেছি রান্না সেরে। কি রান্না করেছি তোমাদেরকে আমি শেয়ার করতে পারিনি,
তো রান্না এখন হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখাই আমি কি রান্না করেছি। আর কিন্তু এখন আমাদের খাওয়াটা হয়নি, আমি এখন চিকুকে নিয়ে খেতে বসবো, বাড়ির সকলের খাওয়া হয়ে গেছে, শুধু আমার আর পাপানের হয়নি। তো চলো কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাই, চলো তোমরা দেখো। এই যে হচ্ছে আমার সাদা মাটা তরকারি, এখানে কিন্তু আমি কচুরমুখী আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করেছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো শুতে এসে পাপানের জল খাওয়া লেগেছে, গ্লাসে ও খাবে না, ও খাবে বড় বোতলে। তো এখানে জল খেতে গিয়ে পুরো জলটা ফেলে দিয়েছে বিছনায়। তো যাই হোক চলো গাইস, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর তো কিচ্ছুই নেই। আর আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, চলো সকলকে গুড নাইট।